আমার দেশের কোম্পানি পানি বেচতে পারবে না, ইসরায়েলের কোম্পানি এসে পানি বেচে সব টাকা নিয়ে যাবে। এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না, এই পানি তো আমেরিকা থেকে নিয়ে আসে না। কোন রক্ষার একটা উপাদান পানি, সেই পানিতে 7 টাকা 8 টাকা হলো পাইকারি মূল্য, সেটা 20 টাকা করে এমআরপি দিয়ে বিক্রি করে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। এইটা আমরা আরও জানি যে বিভিন্ন কোম্পানি 60 টাকা দিয়েই পানি দিতে পারে আধা লিটার পানি, আবার কিছু কিছু কোম্পানি 13 টাকায় বিক্রি করে। আমার কথা, আপনি কি কি অতিরিক্ত ম্যাটেরিয়ালের ভিতরে দিচ্ছেন? আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই, আমার ফ্রেশ বিশুদ্ধ পানি দরকার, আপনি আমাকে সেটা দিবেন। দাম কেন ভিন্ন রকম হবে? পানির খুচরা এবং পাইকারি মূল্য অভিন্ন হতে হবে, এটা হলো আমাদের একটা কথা। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করতে চাই, সেটি হলো বিভিন্ন কোম্পানিতে পেপসি, কোক এসব কোম্পানির ফ্রিজ দেওয়া আছে, এইখানে কোনো দেশীয় পণ্য বিক্রি করতে পারবে না বলে তারা চুক্তিবদ্ধ হয়। এই ধরনের দেশীয় পণ্যের বিরুদ্ধে কোনো চুক্তি কোনো কোম্পানি করতে পারবে না। দেশীয় পণ্যের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমরা ভোক্তা অধিকারকে কয়েকটি বিষয় অবগত করতে এসেছি। তার মধ্যে 1 নম্বর বিষয় হলো এই 1.5 লিটার, 2 লিটার, হাফ লিটার, 1 লিটার যে 5 লিটার পানিগুলো রয়েছে, এগুলো কম দামে দিতে হবে, এগুলো ন্যায্য দামে দিতে হবে। আরেকটা বিষয়, প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা দোকান এবং সুপার শপে এই যে সিন্ডিকেট করে দেশীয় পানি বিক্রি করতে দেয় না, বাধ্যতামূলকভাবে নিয়ম করতে হবে। আমার দেশের কোম্পানি পানি বেচতে পারবে না, ইসরায়েলের কোম্পানি এসে পানি বেচে সব টাকা নিয়ে যাবে। এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না, এই পানি তো আমেরিকা থেকে নিয়ে আসে না। আমার মাটির নিচের পানি বিদেশি কোম্পানি তুলে সিন্ডিকেট করে চুক্তি করে এখানে আমাদের কাছে বিক্রি করবে, আর দেশীয় পানি বিক্রি হবে না। এটা আমরা হতে দেব না। আমাদের অনেকে বলেছিল কিন্তু ভারত থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজ 450 টাকা কেজি খেতে হবে। আজকে ভারত থেকে পেঁয়াজ আসছে না, আমরা কিন্তু পেঁয়াজ ঠিকই 35 টাকায় খাচ্ছি। ভারত থেকে আলু আসছে না, আমরা 17 টাকা 16 টাকা কেজি আলু খাচ্ছি আমরা। সুতরাং এইগুলো খেয়াল করতে হবে। আমার দেশীয় পণ্য, আমার দেশের সম্পদ, দেশের কৃষি রক্ষা করতে হবে। আমি জানি না ভোক্তা অধিকার ডিমের দাম 1 টাকা বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে, বিভিন্ন সময় 2 টাকা হলে জরিমানা করেছে। তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল? তারা কি দেখেনি 60 টাকার একটা পানি, প্রয়োজনীয় পানি? পানি কি কোনো বড় লোকের উপাদান? বলেন গরিব মধ্যবিত্ত কার না পানি প্রয়োজন হয়? আমরা চাই 3 রমজানের মধ্যে এই পানি বিষয়ে একটা সমাধান হবে। আমরা 3য় রমজানে আবার এখানে এসে ভোক্তা অধিকারের সামনে দাঁড়াবো, তাদের কাছ থেকে আপডেট নেব এই 3 দিনের মধ্যে তারা কি ব্যবস্থা নিল।